কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সব থেকে বড় খবর, নির্বাচন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর এই মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছে। তাদের সেই আলোচনার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের এবং কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের তাদের বিরুদ্ধে মামলা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, মধুমতি, দেখো, নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছেন তিনি এবং আগামী বুধবার রাজ্যের এসআইআর মামলার শুনানি রয়েছে। তখনই এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ সাধারণত একই রাজ্যের একই বিষয়ক মামলাগুলিকে একত্রিত করার একটি প্রবণতা থাকে সুপ্রিম কোর্টের, এবং এর আগে এই ধরনের বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে একসঙ্গে সেই মামলাগুলি শুনানি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে নেমেছেন। তিনি দিল্লিতে সাউথ অ্যাভিনিউতে যেখানে থাকেন সেখানে এসে পৌঁছবেন একটু পরে। আর তারপরেই কিন্তু যে খবর জানা যাচ্ছে যে তার মামলা সুপ্রিম কোর্টে রুজু হয়েছে এবং মামলাটির শুনানি রয়েছে। যেহেতু এখনো পর্যন্ত শুনানির দিন ধার্য হয়নি, কিন্তু বুধবার যেহেতু শুনানির দিন অন্য একটি মামলা এসআইআর মামলার শুনানি রয়েছে, এই মামলার শুনানি হলে সেখানে সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে হাজির থাকবেন। আবারও জানাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সুপ্রিম কোর্টে হাজির থাকবেন এই মামলার শুনানিতে। তার পক্ষে এই মামলার তার আইনজীবী কুনাল মিমানি তিনি মামলা রুজু করেছেন। আজকেই সেই মামলা রুজু হয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে এসআইআর মামলায় পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে ইতিমধ্যেই দুটি মামলা সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলার শুনানি রয়েছে বুধবার, এবং তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ যে যেভাবে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে, তাদের নানাভাবে তাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে, বহু মানুষের প্রাণ গিয়েছে। এক্ষেত্রে দায় নির্বাচন কমিশনকে এর দায় নিতে হবে। বহু মানুষকে হিয়ারিং এর নামে তাদের ডেকে পাঠানো হচ্ছে, তাদের নানাভাবে হয়রান করা হচ্ছে, এর দায় নির্বাচন কমিশনের, এবং এক্ষেত্রে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার দায় এড়াতে পারে না। এবং তাদের প্রতিনিধি হিসেবে, তাদের নির্বাচন কমিশনের অফিসার হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। রাহুল বাবু, কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে, এবং শুনানির সময় তিনি নিজে উপস্থিত থাকবেন। দেখুন, বিষয় হচ্ছে এসআইআর যে কতটা কষ্ট দিচ্ছে মুখ্যমন্ত্রীকে, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। বারবার রাস্তায় নেমে মারপিট তৈরি করে মনগুন্ডা বদমাইশদের উস্কে দিয়ে দেখছে, তবুও কিছু করতে পারছে না। এতবার আদালতে যাওয়া হলো সব ওনার জন্য। এখন উনি ভাবছে নিজে গিয়ে বিরাট কোনো বিপর্যয় থেকে বাঁচাবেন। তা হবে না। ধ্বংস শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে, আর এই ধ্বংস এইবারই শেষ হবে, পুরোপুরি শেষ হবে। সেই কারণের জন্য দিল্লিতে গিয়ে নিজে লড়ুক আর অপরের কাঁধে চড়ে লড়ুক, কোনো কিছুতেই কিছু হবে না। এসআইআর শুধু নয়, সব দিক দিয়ে মানুষ তিতিবিরক্ত। সেই কারণে ধর্মীয় মেরুকরণের মাধ্যমে পশ্চিমবাংলা যে সর্বনাশ করতে চাইছেন, তাতে হিন্দুরও ভোট খোয়াবে, মুসলমানেরও ভোট খোয়াবে। বেশ বোঝা গেছে, বোঝা গেছে। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা, এবং যেমনটা আপনাদের বলছিলাম যে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেক্ষেত্রে শুনানি হলে তিনি উপস্থিত থাকবেন শুনানির সময়, এমনটাই জানা যাচ্ছে। সূত্রের খবর এমনটাই। কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করলেন। তার এসআইআর নিয়ে মানুষকে হয়রান করবার, হেনস্থা করার যে অভিযোগ, তারই প্রেক্ষিতে এই মামলা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কথা বলবো বিকাশবাবুর সঙ্গে। বিকাশবাবু, কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা করলেন সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুনানি হলে তিনি উপস্থিত থাকবেন সেখানে। তিনি কেন যে কেউ উপস্থিত থাকতে পারে মামলা হলে, এর মধ্যে বাহাদুরির কি আছে?
তিনি মামলা করেছেন, জনগণের পয়সা খরচা করে মামলা করেছেন। এটা তো নিজের পকেটে পয়সা খরচা করে মামলা করেননি, বা ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকায় মামলা করেননি। নিঃসন্দেহে এটা জনগণের পয়সায় মামলা হয়েছে। এই সমস্ত অর্থহীন মামলা করে তিনি তার দুর্বলতাই ক্রমশ প্রকাশ করছেন। তিনি বুঝতে পারছেন যে নির্বাচনে তার অবস্থা খুব খারাপ, তার দুর্নীতির যে পর্দা সেটা মানুষ ফাঁস করে দিচ্ছেন এবং আর সহ্য করছেন না। মন্দির টন্দির করেও বাঁচা যাবে না, এটা বুঝতে পারছেন। তাই এখন এইসব মামলা টামলা করে ভাবছেন লোককে বিভ্রান্ত করবো, এছাড়া কিছু না। অনেক ধন্যবাদ সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ ব্রেকিং। কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুনানি হলে তিনি উপস্থিত থাকতে পারেন সূত্রের খবর। বিস্তারিত জানছি, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, তুমি যেমনটা বলছিলে। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছেন এবং সেক্ষেত্রে একেবারে সারা দেশের ক্ষেত্রে নজিরবিহীন ঘটনা। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। শুধু তাই নয়, মামলা রুজু নয়, এক্ষেত্রে বহু মানুষের প্রাণ গিয়েছে, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে এবং নির্বাচন কমিশনকে দায়ী করে এই মামলা করা হয়েছে। এখানেও শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সুপ্রিম কোর্টে হাজির হবেন। শীর্ষ আদালতে গিয়ে তিনি বলবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন, কিভাবে বৃদ্ধদের বয়স্কদের ডেকে পাঠানো হচ্ছে। একদম, এবং এই মূলত এই অভিযোগগুলোর ভিত্তি করে এর প্রেক্ষিতেই এই মামলা দায়েরের কথা। সুপ্রিম কোর্টে যে দায়ের করেছেন মামলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি শুনানি চলাকালীন উপস্থিত থাকতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপবাবু, কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা নজিরবিহীন এবং শুনানি চলাকালীন তিনি থাকবেন এমনটাই জানা যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বলছেন যে এগুলো জাস্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য ভোটের আগে মুখ্যমন্ত্রী করছেন। প্রথম কথা, নির্বাচন কমিশনকে আক্রমণ করলে যেই বিরোধীর গাত্রদাহ হয় তাতে বোঝা যায় যে নির্বাচন কমিশন আসলে তাদের দালাল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন যে বাংলার মানুষের ভোটাধিকার কারার প্রয়াস হলে একদিকে যেরকম রাস্তায় আন্দোলন হবে, তেমনি তার সাথে সাথে আইনের রাস্তায় এই লড়াই চলবে। এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বাংলার 10.5 কোটি মানুষের হয়ে মুখ্যমন্ত্রী নিজে এই মামলা শুনানিতে উপস্থিত থাকবেন। আসলে বিজেপি জানে ওদের ভোট চুরি ধরা পড়ে গিয়েছে। এই দলদাস নির্বাচন কমিশন নয়, এখনো কৃতদাস নির্বাচন কমিশন। এই কৃতদাস নির্বাচনকে পাঠিয়ে আজকে বাংলার মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যে 1,36,00,000 মানুষের নাম কাটা পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা কার্যত প্রকাশ্য দিবালোকে ধরা পড়ে গেছে, বেআব্রু হয়ে গিয়েছে। ভোট চুরি করে যখন জিততে পারছে না, তখন এজেন্সিকে পাঠিয়েছিল তৃণমূলের ডেটা চুরি করতে। একদিকে রাস্তায় দাঁড়িয়ে ইডির হাত থেকে ডেটা চুরি রুখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবার ভোট চুরিও রুখবে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের প্রথম দিন থেকে স্লোগান, যতই করুক হামলা আবার জিতবে বাংলা, ভোট চোরদের সামলা আবার জিতবে বাংলা। বাংলার মানুষ পরিষ্কার এখন থেকে দেয়াল লিখনটা স্পষ্ট করে দিয়েছে। 2026 এপ্রিল মাস চতুর্থবার মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার। বেশ, বোঝা গেছে। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।